অযথাই আমাদের ছোট্ট দেশ, আমরা যে জাতি আছি, আমাদের সরকার আছে, সরকার জাতি নিয়ে ছোট্ট দেশ, আমরা কিন্তু বিশাল মুসলিম সাম্রাজ্যের অংশ। আমরা সুখে শান্তিতে থাকতে চাই। আমাদেরকে নিয়ে কেউ বাড়াবাড়ি লাফালাফি করবেন না, করলে আকাশ রেডি আছে এখন। আমরা আকাশের মাবুদের পূজারী, জমিনের সত্য মাবুদের পূজারী। আমরা কোনো শিরিককারী জাতি না, আমাদের কোনো দুর্বলতা নাই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অবশ্যই সহায় হবেন এবং শেষ জমানের যুদ্ধে আকাশ পক্ষ নেবে, ফেরেশতা বাহিনী পক্ষ নেবে, সাগর মহাসাগর পক্ষ নেবে, আগুন বন বনানি পক্ষ নেবে। হ্যাঁ, আল্লাহর যে ব্যাং বাহিনী, যে কিনা কয় চার বোকা বাহিনী, কত বাহিনী। গত সপ্তাহে গত খুতবায় বলেছিলাম, কাকের অবস্থা দেখেছেন? মধ্যপ্রাচ্যে একটা রাষ্ট্রের উপরে কাউয়া কি করেছে, কাকের অবস্থা, মৌমাছির অবস্থা, এগুলি ফোর্স, এগুলি সব কিন্তু আল্লাহর। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর জুনুদ, আল্লাহর বাহিনী। আসমান জমিনের প্রত্যেকটা সৃষ্টি কার বাহিনী? মশা কার বাহিনী? এই মশা দিয়া নমরুদের বিশ্বশক্তিকে কে ধ্বংস করেছিলেন? আল্লাহই তো ধ্বংস করেছিলেন। হ্যাঁ, মশা বাহিনী। আগুন কার বাহিনী? আগুনও আল্লাহর বাহিনী। সূরা বুরুজের ঘটনায় ওই কাফেরদেরকে ওই আগুন দিয়ে আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন, যে আগুন তারা মুমিনদের উপরে জ্বালিয়েছিল। ঠিক নয়? ঠিক নয় কি? অবশ্যই। পানি আল্লাহর বাহিনী। ফেরাউন বাহিনীকে পানিতে ডুবিয়ে কত কত বাহিনী, কত কত বেঈমান দেশ, রাষ্ট্র, শহর, নগর, বন্দর সাগরের তলায় পড়ে আছে। বিশাল বিশাল টাওয়ার, বিল্ডিং আবিষ্কার সাগরের তলায় পড়ে আছে। এগুলো ছিল স্থল, এগুলিরে বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা কি? সাগর। আমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, তাদেরকে আমি জমিনের নিচে নিয়ে গেছি। অতএব সতর্কীকরণ সবার জন্য উপকারী, বিশেষ করে যারা অপরাধ করে সতর্কতা পেলে তারা বাঁচতে পারে। এই জন্যই কথাগুলো এইভাবে বললাম যে তোমরা অযথা তোমরা শান্তিতে থাকো, আমরাও শান্তিতে থাকি। পরকালে বিচার হবে, সত্য পথে গেলে তুমি ওখানে মুক্তি পাবে, অসত্য পথে গেলে ওখানে শাস্তি পাবে। কিন্তু দুনিয়াতে তুমি মুসলিমদের সাথে শান্তিতে থাকতে পারো। মুসলিমদের হলো ওয়াইন জানাহু লিসসালমি ফাজনাহা লাহা, ওরা যদি সন্ধি শান্তির দিকে ধাবিত হয়, তুমিও শান্তি সন্ধির দিকে ধাবিত হয়। অগত্যা যুদ্ধ চাপিয়ে দিলে তখন জীবনপণ তুমি লড়াই করো। আল্লাহ বলেন আমি আছি তোমার সাথে, ইনশাআল্লাহ তুমি হারবে না। হ্যাঁ, ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আমার বাহিনী অবশ্যই বিজয়ী হবে। এটা আল্লাহর ঘোষণা। বর্তমান প্রেক্ষাপটের কারণে, চারপাশের পরিস্থিতির কারণে, বিশ্ব পরিস্থিতির কারণে আল্লাহ তাআলার আমরটা কি, তার কমান্ড কি, তার আদেশের ক্ষমতা কি, মানুষ সৃষ্টির ক্ষমতা নিয়ে ব্যস্ত, পারমাণবিক বোমার ক্ষমতা নিয়েই মানুষ বিস্ময়ে অভিভূত, এটা সেটা। কিচ্ছু না, কিচ্ছু না। একটা মেরে দেবে উপর থেকে, স্মার্ট স্টিরয়েড একটা মেরে দিবে, এরকম কয়েকটা পৃথিবী ধ্বংস হওয়ার মতো ক্ষমতা। তো এই জন্য আল্লাহর ক্ষমতার উপরেই আমাদের দৃষ্টি যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা জামিআ খালকিহি জুনুদা ওয়া হাশাদাহুম ইনদা ইজহারিল হাক্কি হুশুদা। ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله اعبدوا الله حق عبادته وحدوه حق توحيده. দুনিয়াতে যত জাতি ভয়াবহ বিপদে মুক্তি পেয়েছে, সবাই ঈমানের কারণে, তাওহীদের কারণেই মুক্তি পেয়েছে।
وكان حقا علينا ننجي المؤمنين। আল্লাহ বলেন আমার উপরে হক, আমার উপরে ওয়াজিব, আমি ওয়াজিব করে নিয়েছি, অপরিহার্য করে নিয়েছি যে আমি মুমিনদেরকে আমি মুক্তি দেবই। কওমে নূহ ডুবে গেছে, নূহ আলাইহিস সালাম আর তার মুমিন অনুসারীরা ডুবে যাননি। কওমে ফেরাউন ডুবে গেছে, মূসা আলাইহিস সালাম আর তার দুর্বল মুমিন অনুসারীরা ডুবে যাননি। কওমে লূত ধ্বংস হয়ে গেছে, হযরতে লূত আলাইহিস সালাম একাই তার পরিবার নিয়ে তিনি ধ্বংস হয়ে যাননি, ঈমানের কারণে তিনি বেঁচে গেছেন। নমরুদ বাহিনী ধ্বংস হয়ে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী লূত আলাইহিস সালামরা তারা কয়েকজন ঈমানের কারণে তারা বেঁচে গেছে। এই অলৌকিক যুগে এখন আবার সেটা মানুষ প্রত্যক্ষ করবে। অতএব আমাদের উচিত আমাদের ঈমান, অপরাজেয় ঈমান আমাদের মনোজগতে পোষণ করা। এবং এই শতাব্দীর মানুষ বিজ্ঞানকে পূজা করেছে, বিজ্ঞানের শক্তিতে অভিভূত হয়েছে, প্রযুক্তির যেই বিরাট ক্ষমতা, বিভিন্ন সর্বাধুনিক সফিস্টিকেটেড উইপন্স, অত্যাধুনিক মারণাস্ত্রের ক্ষমতা, এই সবকে মানুষ মাবুদ বানিয়ে পূজার মতো করছে। এগুলি শক্তি দেওয়ার কিচ্ছু না, এগুলো দিয়ে কিছুই করতে পারবে না আল্লাহ তাআলার ক্ষমতার সামনে। এখন আল্লাহ তাআলার সূরা জারিয়াতের শেষ আয়াতের আগের আয়াতটি, فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا ذَنُوبًا مِثْلَ ذَنُوبِ أَصْحَابِهِمْ فَلَا يَسْتَعْجِلُونَ। জানুব বলা হয় এমন একটা উপগ্রহ যার বিশাল লেজ থাকে, কোটি কোটি স্টেরয়েড মিটিওরের একটা সিলসিলা তার পিছে থাকে পৃথিবীতে মারার জন্য। এটা বায়ুমণ্ডল ভেদ করে ঢুকে পড়ে সৌরজগতে এবং পৃথিবীকে মেরে তছনছ করে দেয়, মানচিত্র পাল্টে দেয়। এটা ট্রিলিয়ন ট্রিলিয়ন পাথরের লেজ নিয়ে আসে, জানুব বলা হয় এটাকে। সেটা যে কোনো সময় পৃথিবীতে আঘাত হানবে। সূরা তারেকের যে তারেক মানে সেই উপগ্রহ যেটা আকস্মিকভাবে পৃথিবীর এই মানচিত্রে ঢুকবে এবং ধ্বংস করবে। এগুলি থেকে বাঁচতে হলে আমাদেরকে তাওহীদবাদী হতে হবে, একত্ববাদী হতে হবে। সবার ঊর্ধ্বে হলেন আল্লাহ, সর্ববিষয়ে সার্বভৌমত্ব হলো কেবলই আল্লাহর। রাষ্ট্রের সার্বভৌমত্ব কার? আল্লাহর। আমার আপনার প্রত্যেকেরই সার্বিক মালিকানা, সার্বিক নির্বাহী পাওয়ার এবং কর্তৃত্ব সবার উপরে, সব কিছুর উপরে কার? আল্লাহর। যেহেতু এটা আল্লাহর শতাব্দী, আল্লাহ রাসূলগণের শতাব্দী, কোরআনের শতাব্দী, ইবাদতের শতাব্দী এবং আল্লাহর কাছে সারেন্ডার্ড হওয়ার শতাব্দী, অতএব আমাদেরকে এই শতাব্দীর যেই চেতনা, এই শতাব্দীর যেই প্রেরণা, সেটা আত্মস্থ করলে আমরা বাঁচতে পারবো। এছাড়া বাঁচার আর কোনো উপায় নেই আমাদের সামনে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য নিজের পরিবারে নিজের ছেলে মেয়েদেরকে সত্য পথে রাখুন। পৃথিবী যখন নাপাক হয়ে যায়, জিনা বা বিচারের নাপাকি যখন ছড়ায়, তখন সে অঞ্চল থাকে না, ধ্বংস হয়ে যায়, এখনও ধ্বংস হবে। আপনাদের কন্যা সন্তানদেরকে, স্ত্রীকে, মাতা ভগ্নীগণকে আপনারা শালীন পোশাক পরার কথা বলেন, শালীন থাকার কথা বলেন। এই জিনিসটা বড় ভয়ঙ্কর, জাতি বিনাশী জিনিস। সমস্ত ধ্বংসপ্রাপ্ত জাতির প্রত্নতত্ত্বের মধ্যে মূর্তি আর উলঙ্গ নারীর ছবি পাওয়া গেছে, এটা কমন একেবারে সবার। তাহলে শিরিক আর জিনায় জাতি ধ্বংস হয়েছে। এখনকার পৃথিবীও ধ্বংস হলে এই দুই পাপে ধ্বংস হয়ে যাবে। এই দুই পাপ যেটা এখন সমাজের সর্বত্র ছড়িয়ে গেছে, নাম ইজা কাসুরাল খাবাস যখন বেড়ে যাবে তখন ধ্বংস হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একজন
মানুষের সবচেয়ে বড় উপকার হলো আপনি তার দিনটাকে ঠিক করে দিলেন, তার পরকালে বাঁচার, ইহকালে আল্লাহর আযাব থেকে বাঁচার যে অবলম্বন, তার দিন, ধর্ম, তার ঈমান, তার ইসলাম, তার ইহসান, এটা ঠিক করে দিলেন। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, প্রত্যেকের ইবাদতকে সালাতে দাঁড়ালে এমন মানে নিয়ে যান যে যেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, যেন আমি কার সামনে দাঁড়িয়ে আছি? আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। চেতনায়, বিশ্বাসে, প্রেরণায় এই কল্পনা না আনলে তো ইবাদত কখনো ইবাদত হয় না। এটাই তো ইবাদত, যে আপনি কার সামনে হাত জোড় করে দাঁড়িয়েছেন, এই হাত জোড় করেছেন কার সামনে? এটা সাধারণত এটা হযরত ওসমান হত্যার পর থেকে মুসলমানদের নামাজে যে গভীর আল্লাহর প্রতি তাদের যেই আত্মদর্শন ছিল, কতলে ওসমানের পর থেকে এটা হারাতে হারাতে আজকে তো আমরা বুঝি না আমরা এইভাবে কেন দাঁড়াই। আমরা ঝগড়া করি, এইখানে বাঁধবো না এখানে বাঁধবো, না এখানে না নিচে, এগুলো নিয়ে ঝগড়া করি। কিন্তু এটা কেন কেন এইভাবে করজোড়ে দাঁড়ালাম, কার সামনে দাঁড়ালাম? যেই যে মূল আল্লাহ ভীতি এবং আল্লাহর স্মৃতি, আল্লাহকে মনে রাখা, কল্পনা করা। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি তো হাত জোড় করে দাঁড়িয়েছ আহকামুল হাকিমিনের সামনে, জাস্টিস যিনি, বিচারকদের বিচারক যিনি, তুমি তার সামনে দাঁড়িয়েছ করজোড়ে। তাকে কল্পনা করো, সেইটা নিয়ে কোনো বক্তব্য না, কোনো ঝগড়া ফাসাদ নাই। ঝগড়া ফাসাদ হলো এটা কোথায় বাঁধবে, এটা মানে সব হলো খোলস নিয়া সব আমাদের চিন্তা চেতনা। ভেতরে যে প্রাণ পাখিটা আছে, প্রাণ ভ্রমরা আছে, যে ইহসান, ইবাদতের সৌন্দর্যই হলো তোমার মনে এটা আসা যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। 2 রাকাত পড়লাম, 4 রাকাত পড়লাম, 10 রাকাত পড়লাম, একবারও ভাবনায় আসে নাই যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, একবারও মনে আসে নাই। এই বিশ্রী একটা ইবাদত। ইহসান মানে সুন্দর করা, সৌন্দর্যই নাই তার মধ্যে। এই ইবাদতের মধ্যে, এই সাজদার মধ্যে, এই রুকুর মধ্যে বিউটিফিকেশন বলতে, সৌন্দর্য বলতে কিছুই নেই। আল্লাহ তাআলাকে আকৃষ্ট করার কিছুই হলো না। এটার নাম তো ইহসান। ইহসান মানে রেনোভেশন, বিউটিফিকেশন, সৌন্দর্য মণ্ডিত করা, সুন্দর করা। তা আপনি ইবাদত করলেন, 10 রাকাত পড়লেন, একবারও আপনার অন্তরে আইলো না আমি করজোড়ে আমার মালিকের সামনে দাঁড়িয়ে আছি, আহকামুল হাকিমিনের সামনে দাঁড়িয়ে আছি, তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে দেখছেন। আর আমিও একটু কল্পনা করলে অন্তর চোখে আমি তাকে দেখব। আমার এই 2 হাত তারই সৃষ্টি, যেখানে দাঁড়িয়েছি এটাও তার সৃষ্টি জগতেরই একটা পার্ট। যার অক্সিজেনে নিঃশ্বাস নিচ্ছি প্রতি সেকেন্ডে, এটা তারই দেওয়া। হাজারো লাখ ডকুমেন্টস, এভিডেন্স আপনার সামনে আসবে যে আপনার রব উনি তো আপনাকে দেখছেন। আপনি কল্পনা করতে সমস্যাটা কোথায়? আপনি যদি ধোঁয়া দেখে আগুন বুঝেন, গোবর দেখে গরু বুঝেন, পায়ের চিহ্ন দেখে কে হেঁটে গেছে, মানুষ না গরু, এটা বুঝেন। এত হাজার লাখো কোটি চিহ্ন আল্লাহর, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর চিহ্ন, আপনি সেই আল্লাহকে বুঝেন না। তাহলে ইবাদত অসুন্দর, কোনো সৌন্দর্য ইবাদতে আসবে না, আসলো না, একদম কুৎসিত কদর্যপূর্ণ হয়ে গেল যদি একবারও মনে না ভাবেন যে আমি কার সামনে, আমি এক করজোড়ে একজন বিচারক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, আমি আসামি, আমি একজন আসামি। আমার বাবা মা আসামি হয়ে, এটা আইন লঙ্ঘন করে আসামি হয়ে এই পৃথিবীতে ওনারা আকাশ থেকে মহাকাশ থেকে সফর করে এখানে আসছে। তো আমি সেই রব্বুল আলামিনের সামনে, তিনি আমার আরহামুর রাহিমিন, আমি একটু বিনয়ী হলে তিনি আমারে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এই শতাব্দী, ইহসানের শতাব্দী, এখন এরকম ইবাদতকারী আল্লাহর বান্দা আল্লাহ বানাবেন, আপনারা সেই কাতারে শামিল হন ইনশাআল্লাহ। সালাতে তো শক্তি, আমর পাবেন আল্লাহর আদেশ, যে আদেশের শক্তির সামনে কেউ টিকে না, সেই আদেশ তো পাবেন আপনি যখন ইবাদতের মধ্যে ইহসান নিয়ে আসবেন, সৌন্দর্য নিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুহসিনিনদের কাতারভুক্ত করুন, আমাদের মা বাবাকে ক্ষমা করুন, আমাদেরকে ক্ষমা করুন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করুন। আল্লাহ বাংলাদেশকে রহমত করুন, বাংলাদেশের সরকারকে
আল্লাহ তাআলা সাহসিকতা সহ দেশের স্বাধীনতা, দেশের অখণ্ডতা, দেশের নিরাপত্তা রক্ষা করার তৌফিক দান করুন। প্রতিটি মানুষকে আল্লাহ অন্তত 2 বছরের সামরিক প্রশিক্ষণ নেয়ার মতো পরিবেশ তৈরি করে দেন আল্লাহ তাআলা। আমরা দেশ রক্ষার এই লড়াইয়ে আমরা ইনশাআল্লাহ প্রস্তুত হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সরকারকে সঠিক পথে পরিচালিত করেন। কে বন্ধু কে শত্রু, কাকে কখনো বন্ধু বানানো যাবে না আল্লাহ, তার পিছে সময় দিয়ে তো কোনো লাভ নেই। যারা বন্ধু হবে, যারা পাশে দাঁড়াবে, এমন কারো পিছে যাতে আমাদের সরকার যায়, আমাদের জনগণ, আমরা সেটাই চাই। আল্লাহ তাআলা আপনি তৌফিক দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।